আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের একটি গরুর খামার রয়েছে। আর খামারে গরুর প্রধান খাদ্যই হচ্ছে ঘাস। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাকচং নামের এক প্রকার ঘাস। তো চলুন দেখাই কিভাবে এই ঘাস চাষ করবেন। অথবা আজকে আপনাদের দেখাবো পাকচং সুপার নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি। পাকচং ঘাস একটি উচ্চ ফলনশীল ও পুষ্টিকর ঘাস, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি চাষ করার জন্য প্রথমে জমি নির্বাচন করতে হবে। জমি উঁচু হলে ভালো হয়। পানি দেওয়ার সময় সার দিলেও হবে, না দিলেও চলবে। জমিতে পুরোপুরি পানি দেওয়া সম্পন্ন হলে চাষ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পানি অবস্থায় জমিতে চাষ দিয়ে পাকিয়ে নিতে হবে। চাষ দিয়ে পাকানোর জন্য পাওয়ার টিলার লাগবে, তাই আমরা আগে থেকেই একটা পাওয়ার টিলার বলে রেখেছিলাম। পানি দেওয়া শেষ হতে না হতেই আমাদের জমিতে পাওয়ার টিলার গাড়িটি চলে আসে। তারপর শুরু হয়ে যায় জমিতে ভালোভাবে চাষ দেওয়া। চাষের সাথে সাথে আমরা ভালোভাবে মই দিয়ে নিই, যেন জমি সমান ও জমির আগাছা পরিষ্কার হয়ে যায়। এই কাজগুলি সব শেষ করার পর আমরা দেখি জমিতে পানি বেশি হয়ে আছে, তাই একদিন পরে ঘাসের চারা রোপণ করার সিদ্ধান্ত নিই। পরবর্তী দিন জমিতে এসে আমরা খেয়াল করি ঘাসের চারা রোপণ করার জন্য জমির অবস্থা উপযুক্ত হয়েছে। পাকচং ঘাস বীজবিহীন, তাই কাটিং রোপণ করতে হয়। এই পাকচং ঘাস আখের কাটিংয়ের মতো কাটিং, অর্থাৎ কাণ্ডের দুই মাথায় কমপক্ষে দুটি গিঁট রেখে কাটতে হবে। এক সারি হতে অন্য সারির দূরত্ব 2 ফুট এবং এক চারা হতে অন্য চারার দূরত্ব 1 ফুট রাখলেই ভালো হবে। যাই হোক, তারপর আমরা ঘাসের চারাগুলি ঠিকমতো কাণ্ড খেয়াল করে কেটে নিই, তারপর জমিতে নিয়ে যাই। জমিতে নেওয়ার পর আমরা প্রতিটি সারি খেয়াল করে ঘাসের চারা রোপণ করতে থাকি। আজকের এই ঘাসের চারা রোপণে আমাদের সহযোগিতা করেছেন জুবাইর ভাই, মিনারুল ভাই এবং রিজন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই। যাই হোক, পাকচং ঘাস বহু বর্ষজীবী ঘাস। এটি জমিতে 6 থেকে 7 বছর পর্যন্ত থাকতে পারে। রোপণের 2 মাস পরেই এই ঘাস গরুকে খাওয়ানো যায় এবং প্রতি 1.5 মাস অথবা 2 মাস অন্তর কাটা যায়। পরিশেষে বলতেই হয়, পাকচং ঘাস খামারের জন্য অনেক মূল্যবান একটি সম্পদ, যা গরুর জন্য উৎকৃষ্ট ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো কাজের গল্পে।